গুয়াহাটি টেস্টে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে 408 রানের বিশাল ব্যবধানে 25 বছর পরে ভারতের মাঠে ভারতকে হারিয়েছে। এই টেস্টে মুত্তুস্বামী, মার্কো ইয়ানসন, এইডেন মার্করাম দুর্দান্ত খেলেছেন। এক কথায় ভারতকে উড়িয়ে দিয়েছেন। ভারত সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি, যার ফলে সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার মাঝে 2 ম্যাচ টেস্ট সিরিজে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে 2-0-তে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করেছে। বর্তমান ক্রিকেট বিশ্বে সাউথ আফ্রিকা টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন দল। টেম্পা বাভুমা সাউথ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসের সবচাইতে বড় নায়ক, কেননা তিনি সাউথ আফ্রিকাকে কোনো মেজর ট্রফি জিতিয়েছেন। এই জন্যই অহংকার পতনের মূল। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ 2023 ওয়ার্ল্ড কাপ জিতে যখন তিনি ওয়ার্ল্ড কাপের উপর পা রেখে পিকচার তুলেছিলেন এবং তার সেই দম্ভ পরবর্তীতে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে হেরে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে হেরে অস্ট্রেলিয়া বিদায় নেয় এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউথ আফ্রিকার কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নেয়। এই যে তাদের অহংকারের পতন তারা খুব সহজেই দেখতে পেয়েছে। ঠিক তেমনি ভাবে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্পা বাভুমাকে তার শরীরের গঠন নিয়ে জাসপ্রীত বুমরা যে তাচ্ছিল্য করেছিল, এর উত্তর পুরো সাউথ আফ্রিকা মিলে ইন্ডিয়াকে দিয়েছে। 25 বছর পরে ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছে, আর কি জবাব চাই। এবং সাউথ আফ্রিকা ইন্ডিয়ার এমন ক্ষতি করেছে যে ইন্ডিয়া 2027 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নও এখন ভঙ্গের পথে। সব মিলিয়ে ভারত সব হারালো। আমি বলবো ভারতের সময় খারাপ যাচ্ছে না, বরং ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে। ভারতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর, তিনি যখন বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে গেলেন, সেই সিরিজের মাঝে ইন্ডিয়ার হয়ে 500 উইকেট নেওয়া রবিচন্দ্রন আশ্বিনকে অবসর নিতে বাধ্য করলেন। আফটার বর্ডার গাভাস্কার ট্রফি রোহিত শর্মা বিরাট কোহলিকে ছেটে ফেললেন। মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ বোলারকে তিনি জাতীয় দলের আশেপাশেই রাখছেন না। মোহাম্মদ সারফরাজ ভারতীয় ডোমেস্টিকে অসাধারণ পারফরমেন্স করছেন, অথচ তাকে তার ফিটনেস ইস্যু দেখিয়ে দলে আনা হচ্ছে না। করুণ নায়ার ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা প্লেয়ারদের মধ্যে থেকে একজন, ইংল্যান্ডে 2টা টেস্ট ম্যাচ খেলিয়েই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই যে এতগুলো মানুষের সাথে অন্যায় করা হয়েছে, এটার ফল তো অবশ্যই ভারতীয় দলকেই ভোগ করতে হবে। একটা দেশের টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ভারতীয় দলের যে ক্ষতি হয়েছে, এটা ভারতীয় দলকে উঠাতে মিনিমাম 2 বছর সময় লাগবে। এখন ভারতীয় দলকে রেড বল নিয়ে অনেক বেশি চিন্তা করতে হবে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।